রেজালা বানাবো। ফুলকপি আলুটাকে সিদ্ধ করে নেব। মশলা করে নিচ্ছি। একটা দুটো শুকনো লঙ্কা দিলাম, ধনে দিলাম, তুলে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নিতে হবে। কড়াইয়ে জল দিলাম, অল্প ভাপিয়ে নেবো। কপিটায় যদি পোকা থাকে ভাপিয়ে নিলে বেরিয়ে যাবে। লবণ দিয়ে ভাপাবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। রেখে দেবো, পরে দেবো। কাজু আর পোস্ত আছে এখানে, এটা বেটে নেব। আদা রসুন বেটে নেব, পেঁয়াজটা বেটে নেব। আছে কপি আর আলুগুলো বেশি সিদ্ধ করলাম না, হালকা সিদ্ধ করতে হবে। এর মধ্যে কিছু মশলা রাখবো। মশলা আদা রসুনের পেস্ট দিলাম, পেঁয়াজ দিলাম। এটা লাল হয়ে গেছে, কিন্তু আমি যদি একটু গরম জলে ভিজিয়ে নিতাম তাহলে সাদা থাকতো পেঁয়াজটা। আমি ভিজিয়ে নিইনি। একটু দইটা পুরোটাই দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, অল্প চিনি দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। একটু তেল দিতে ভুলে গেছি, একটু তেল দিয়ে নিলাম। সাদা তেলেই করতে হবে রান্নাটা। কড়াইয়ে তেল দিলাম, গরম মশলা আর একটু জয়িত্রী দিলাম। পেঁয়াজের পেস্টটা আগে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিলাম। অল্প একটু জলও দেবো। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিলাম। দিয়ে দিলাম মশলাটা। এতে আছে মৌরি, জিরে, ধনে আর লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। এক ঢাকনায় দেবো, বেশি কপি আলু রেজালা। এটা নিরামিষ বানালো। এখন ফুলকপির দিনে নিরামিষ ভালোই লাগবে। নিরামিষ বানাবেন, পেঁয়াজ আর রসুনটা দেবেন না। আর সব মশলাই লাগবে, পেঁয়াজ রসুন ছাড়া। রাখলাম, ভাত দিয়ে খাবে তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করেছি ফুলকপি রেজালা। আমরা সবসময় চিকেনের রেজালা খাই, মটন রেজালা খাই। এবার ফার্স্ট টাইম বানালাম ফুলকপির রেজালা। ফুলকপির রেজালা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে ফুলকপির রেজালা।